সম্প্রতি বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ট্রাম্পের সেই খেয়ালিপনা হয়তো শেষ হতে চলেছে। ট্রাম্পের শুল্ক আরোপ ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। শুক্রবার এক রায়ে আদালত বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তা অবৈধ। রায়ে আদালত বলছে, ট্রাম্পে ক্ষমতা ব্যবহার করেছেন আন্তর্জাতিক বাণিজ্য আইন বা জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন IEEPA অতিক্রম করে। নিম্ন আদালতের এই রায় 7 থেকে 4 ভোটে সমর্থন করেছে আপিল আদালত। ট্রাম্প তার 2 মেয়াদে আন্তর্জাতিক বাণিজ্যের শুল্ক আরোপ করতে এই আইন ব্যবহার করেছিলেন। IEEPA 1977 সালে প্রণীত, যা প্রেসিডেন্টকে দেশের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিপদের প্রতিক্রিয়া জরুরি পদক্ষেপ নিতে দেয়। আপিল আদালত বলছেন, ট্রাম্পের আরোপিত শুল্ক নীতি এই ক্ষমতার সীমা অতিক্রম করেছে। আদালত শুল্ক স্থগিত না করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সরকারের জন্য আপিল করার সুযোগ রেখেছে, অর্থাৎ বিষয়টি দ্রুত সুপ্রিম কোর্টে পৌঁছতে পারে। ট্রাম্প তাৎক্ষণিকভাবে রায়কে পক্ষপাত দুষ্ট এবং দেশের জন্য বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। রায় বহাল থাকলে তার রাজনৈতিক খ্যাতি ও ক্ষমতায় বড় ধাক্কা পড়বে, আর বাতিল হলে তিনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। রায়টি শুধু ট্রাম্পের জন্য নয়, বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে আগস্টে চুক্তি করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়া ট্রাম্প প্রশাসন আমদানি থেকে অর্জিত বিলিয়ন বিলিয়ন শুল্ক ফেরত দিতে হতে পারে, ফলে বিশ্ববাজার আর্থিক অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশগুলোর নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। আপিল আদালতের রায় বহাল থাকলে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার সীমা স্পষ্ট হবে, আর বিপরীতে বাতিল হলে ট্রাম্পের উপর আন্তর্জাতিক বাণিজ্যের আস্থা আরো বৃদ্ধি পাবে। এ রায় মার্কিন অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্য এবং রাজনৈতিক বিতর্ক তিনটিকে একসাথে প্রভাবিত করতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।